5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এর কারণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে শুধু ভারতে রাজস্বিক আতিথেয়তা দেয়াই নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সর্বাত্মক অপপ্রচার থেকে এই পরিস্থিতি। এবার দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কি জানালেন তিনি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। ভারত বাংলাদেশের উত্তেজনা ছড়িয়েছে রাজনীতির মাঠ থেকে সাংস্কৃতিক অঙ্গনেও। কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এই ইস্যুতে কথা বলেছিলেন শুরুর দিকেই। একে একে অনেক ভারতীয় শিল্পীরাও ব্যক্ত করেছেন নিজেদের মতামত। এবার এ ব্যাপারে নিজের মতামত জানালেন একই সাথে পর্দার জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী জানালেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। ফারুকী লিখেছেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে, অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত, যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান ও খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলেও উল্লেখ করেছেন ফারুকী। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। সংখ্যালঘু প্রসঙ্গে নির্মাতা লিখেছেন, আগের সরকারের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষেই কমে গেছে। সরকার আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানায় দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য। ইতোমধ্যেই বিবিসি, আল জাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলোকে নজরে এনেছে। ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী, যিনি টানা 3টি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছেন, তার মতের বাইরে যাওয়া হাজার মানুষকে হত্যা করেছেন। গত জুলাইতেই যার সংখ্যা ছিল 1,500। আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনও ফিরে আসেনি। শেখ হাসিনাকে লক্ষ্য করে ভারতের মানুষের প্রতি ফারুকী প্রশ্ন রাখেন, এত সবের পরেও তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসব? ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে? ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।